আপনাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি মিনি মুম্বাই। মিনি মুম্বাই এটা হচ্ছে আমাদের কাকিনাড়া। এটা পশ্চিমবঙ্গের ভিতরে সর্ববৃহৎ গণেশ উৎসব পালিত হয়। আপনারা যারা জানেন ভারতের ভিতরে সবথেকে বেশি পালিত হয় মহারাষ্ট্রে। তো এবং তারপরেই যেটা আছে, যে স্থানটি আছে সেটা হলো এই কাকিনাড়া বা মিনি মুম্বাই। অনেকে এটাকে মিনি মুম্বাই নামে জানে। তো আপনারা জানেন যে গণেশ পুজো বা গণেশ উৎসব শুরু হয় গণেশ চতুর্থীর দিন, আর সেখান থেকে 7 থেকে 8 দিন এই উৎসবটি চলে। এবং চলুন যা গিয়ে ঘুরে দেখানো যায়। তো আমরা এখন চলে এসেছি রানাঘাট স্টেশনে। আমরা বনগা থেকে টিকিট কেটেছি, তাই বনগা থেকে আমাদের কাকিনাড়া ভাড়া নিল মাত্র 20 টাকা। এটা ভায়া রানাঘাট। আর আপনারা যারা আসতে চান বা অন্য জায়গা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে রানাঘাটের যে ট্রেন সেটাই আসবেন, এসে কাকিনাড়াতে নেমে যাবেন। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন এখন চলে আসলো। আপনারা যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আমিও এই কাকিনাড়ায় প্রথম এসেছি, তাই আমিও ঠিক খুঁজে পাচ্ছি না কোন জায়গায় পুজোটা, ডান দিকে না বা দিকে। তা গিয়ে সবার কাছ থেকে শুনতে হবে, শুনে তারপরে চলুন দেখা যাক। তো আমি বেরোলাম হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর 1 নম্বর থেকে বেরিয়ে এই যে বাজারের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে যেতে হবে। এখানে একটা মন্দির আছে, মা ভবতারিণীর মন্দির। তো চলুন। তো কাকিনাড়া বাজারে এসে আপনারা দেখতে পাবেন এখানে কিছু রাস্তার কাজ হচ্ছে। এই যে এখানে একটা মোড়, এখান থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে। তো এটা হচ্ছে ভাটপাড়া পৌরসভা। এই কাকিনাড়াটা কিন্তু ভাটপাড়া এরিয়ার ভিতরে পড়ে। তো রাস্তায় যাওয়ার পথে দেখুন একটা পাখির দোকান দেখলাম। এখানে পাখি, পায়রা, টিয়া পাখি, আরও অনেক রকমের পাখি আছে। তো কত সুন্দর লাগছে। তো আমরা এখন এই রাস্তা করে হাঁটছি, সামনে প্যান্ডেল আছে। তো চলুন। তো সর্বপ্রথম রাস্তা দিয়ে যেতে যেতে একটা প্যান্ডেলের লাইটিং করছে। দেখুন লাইটিংটা সাজাচ্ছে। তো এই হলো প্রথম প্যান্ডেল। দেখুন প্যান্ডেলটা এখানে নারকেলের ছোবড়া দিয়ে কাজ করা হয়েছে। তো এখানে দেখুন শিব ঠাকুরের মূর্তি। চলুন ভিতরে দেখা যাক ঠাকুরের সেখানে এখানে রং করছে। তো আপনাদের সর্বপ্রথম এই প্রতিমাটা দেখাচ্ছি। দেখুন এই প্রতিমাটার হাইটটা 15 ফুটের মতো, আর এই প্রতিমার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা। দেখুন গণেশ ঠাকুরের মুখটা কত সুন্দর লাগছে। আর এখানে কিছু জিনিস আছে, এগুলো সাজানো হবে কিছুক্ষণ পরে। তো স্টেশন থেকে নেমে যে রোডটা দেখালাম, ওই রোড দিয়ে হেঁটে মাত্র 10 থেকে 15 মিনিট হাঁটলেই প্রথম প্যান্ডেল। আর এদিকে আরও হয় সামনে। চলো যাওয়া যাক। রাস্তার পাশে এখানে একটা প্যান্ডেল হচ্ছে, এটা খুব ছোট প্যান্ডেল। দেখো কত সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা। বলছি এখানে কি গণেশ পুজো হবে? তো আর এই জায়গাটার নাম কি? এটা ছেনমাগালি। আচ্ছা ঠিক আছে। তারপরে এই ছোট মোড়টা, তার এই পাশ দিয়ে যেতে হবে। তো চলুন। তো কাকিনাড়াতে যেহেতু আমি প্রথমে এসেছি, তাই সব জায়গায় শুনে তারপরে আমাদের যেতে হচ্ছে। তো এই যে সংস্থাটা, এই সংস্থাটার নাম কাকিনাড়া জ্যোতি ফাউন্ডেশন। আর ঠিক তার এই পাশে রয়েছে মাঠটা। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। আর এখান থেকে এসে ঠিক বাঁদিকে এই যে এখান দিয়ে তো দেখতেই পাচ্ছেন। তো আপনাদের যে মন্দিরটা দেখালাম তার সামনে চলে এসেছি। তো এবছর এনাদের থিম হলো মানো গোল্ডেন টেম্পল। তো দেখুন
এটা অনেকটা তিরুপতি আর কেদারনাথের মন্দিরের সংমিশ্রণে তৈরি। ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম এটা ওই মনের ভাবনা থেকে তৈরি। আর এখানে শোলার উপরে রং করা হয়েছে গোল্ডেন কালারের। তো দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে। এবার চলুন ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে ডিজাইনটা দেখা যাক। তো দেখুন এর উপরটা কত সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা। আর ঠিক এই যে সামনে রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি। মানে এই জায়গায় কাজ করছেন আপনি? এই জায়গাটায় প্রথম বছর কাজ করছি। আর অন্যান্য কোথাও কাজ করেছেন? প্রচুর কাজ করছি, কলকাতা, টিটাগড়। আচ্ছা, মুম্বাই থেকে কখনো কাজ করেছেন? যেই জায়গায় আর কি প্রথম গণেশ পুজো উদযাপিত এখনো যাওয়ার হয়নি, কিন্তু এবারের জন্য বলছে যে আগেবারে যাওয়ার জন্য। আচ্ছা, এই যে থিমটা মনো গোল্ডেন টেম্পল, মানে শিল্পীর আপনার কল্পনায় মানে ভগবানকে মানে মনের ইচ্ছা দ্বারা, যেমন কৈলাসের একটু ছাপ রয়েছে, আরো অনেক পুরীর মন্দিরের চক্র দেখতে পাচ্ছি, সূর্য মন্দির। পুরী মন্দির এটা একটা জগন্নাথ টেম্পল, মানে এটা বিষ্ণু ঠাকুরকে উৎসর্গ করে বানানো হয়েছে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর আপনি প্রতিস্থাপনাটা তৈরি করেছেন। আচ্ছা, এই ঠাকুরটার শিল্পীকে এত সুন্দর করে করেছেন, মানে এটাও কি আপনাদেরই কল্পনায়? হ্যাঁ, এটা আমাদেরই কল্পনা। ও আচ্ছা আচ্ছা। আপনার নাম দাদা? অমিত মণ্ডল। অমিত মণ্ডল, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে যেহেতু দিনের বেলা এসেছি, তাই এখানে যে এই যে লাইটিংগুলো করা রয়েছে, এই যে কত সুন্দরভাবে সাজানো রয়েছে লাইট দিয়ে, সেটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না। রাত্রেবেলা এই জায়গাটা অসাধারণ লাগে দেখতে। তো মনো গোল্ডেন টেম্পল থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো সত্যি এই জায়গাটায় যে এত সুন্দরভাবে গণেশ পুজো করা হয়, এটা আমি আগে জানতাম না, এই প্রথমবার আসলাম। তো এবার আমি বুঝতে পারলাম কেন এই কাকিনাড়াকে মিনি মুম্বাই বলা হয়। এই পুজোটি মুম্বাইয়ে খুব ফেমাস হয়, কিন্তু মুম্বাইয়ের পাশাপাশি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেও সব থেকে বড় করে হয় এই কাকিনাড়া, তাই এই কাকিনাড়াকে বলা হয় মিনি মুম্বাই। তো চলুন, সামনে কিছু ক্লাবের লোক আছে, গিয়ে ওদের সাথে কথা বলা যায়। আর লোকাল বলতে মানে আমাদের ক্লাবের যে প্রত্যেক পুরো বছরের যে লাইটের কাজ হয়, ওই লাইটের লোকই করে, আমার বাইরে থেকে কোনো লাইটের লোক আনি না। আচ্ছা আচ্ছা, আপনারা কি জানেন আপনাদের এই কাকিনাড়াকে, যেহেতু গণেশ পুজো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বড়ভাবে উদযাপিত হয়, তার জন্য এই জায়গাটাকে বলা হয় মিনি মুম্বাই। হ্যাঁ, জানেন তো? হ্যাঁ, একদম। বাহ, খুব ভালো লাগলো দাদা আপনাদের সাথে পরিচয় হয়, ভালো থাকবেন। ধন্যবাদ। তো ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে এই মাঠে এই মেলাটা হবে 7 দিন। আগে কিন্তু 5 দিন হতো, কিন্তু যেহেতু প্রচুর লোক আসে, প্রচুর ভিড় হয়, তাই বৃষ্টি হলে এনারা সামলাতে পারে না, তাই এবার প্রশাসন থেকে ওনাদেরকে সহযোগিতা করে আরও 2 দিন বাড়িয়েছে। তো চলুন, এখান থেকে সামনে গিয়ে আরও অনেক আছে, এখানে প্রায় ছোট বড় 100টারও বেশি গণেশ পুজো হয়, ছোট বড় সব মিশিয়ে প্রতিটা গলিতেই আর কি গণেশ পুজো হয়। সেটা অবশ্য আসার সময় আমরা দেখলাম। তো চলুন, এবার আমরা যাচ্ছি কাটাপুকুর মাঠ, সেখানেও একটা বড় প্যান্ডেল করেছে, কিন্তু সেখানে যাওয়ার আগে আপনারা দেখতে পাবেন এখানে কাকিনাড়া হাই স্কুল আছে, ঠিক তার পাশের এই গলিটা দিয়ে যাবেন। তো চলুন, তো কাটাপুকুর মাঠের দিকে যাচ্ছি, কিন্তু তার চারি সাইডে দেখুন এখানেও একটা গণেশ পুজো হচ্ছে। তার মানে আপনারা যে গলিতে তাকাবেন আর কি, যে গলিতে তাকাবেন সেখানেই গণেশ পুজো হচ্ছে, মানে একেবারে সব জায়গায়। আর ওই যে সামনে লাইটিংটা দেখতে পাচ্ছেন, ওখানেই হলো চাপাপুকুর মাঠ। তো চলুন, কাটাপুকুর মাঠ এটাই কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওই জায়গাটার অবস্থা আপনারা দেখলেই বুঝতে পারছেন। অনেকদিন পরে এখানে দেখুন, অনেকদিন পরে কিন্তু এই ঘোড়ার গাড়ি দেখতে পেলাম। এই যে এখানে ঘোড়া রাখা আছে। তো এই জায়গাটার নাম হচ্ছে কাটাপুকুর, আর এই জায়গাটার প্যান্ডেলটা করেছে খুবই বড়। এই দেখুন লাইটিংটা করেছে দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন কাটাপুকুরের ওই প্যান্ডেলটা ওই পাশে রয়েছে, এই পুকুরটার ওই পাশে দেখুন কি সুন্দর লাগছে। এই জায়গাটায় দেখুন,
কাটাপুকুর এই জায়গাটায় আসতে গেলে তো আপনারা দেখতে পাচ্ছেন যে শাহ একাডেমি, এই শাহ একাডেমির এই পাশ দিয়ে এই জায়গা দিয়ে যেতে হবে, এই জায়গাটা দিয়ে গিয়ে এই যে বাঁ হাতে। তো চলুন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে ঠিক তার পাশেই। তো এই যে হচ্ছে সেই মাঠটার প্রাঙ্গণ, ঠিক এর এই পাশে এই পুকুরটা, হয়তো সম্ভবত এই পুকুরটার জন্য এই জায়গাটার নাম কাটাপুকুর। তো এই যে চলে আসলাম আমরা, এখানে অনেক দোকানও বসেছে। তো এখানে অনেক দোকান বসেছে, এটা ভাজা নিমকি ঠিমকির দোকান। আর এই পাশে মেলাটা বসেছে, এর ভিতর দিয়ে কিন্তু অনেক, এই ভিতর দিয়ে ওই ভিতরে গিয়ে অনেকটাই আছে মেলার এরিয়া। তো চলুন এবার সোজা চলে যাই প্যান্ডেলের দিকে। তো এই প্যান্ডেলটা কি সুন্দর লাগছে দেখুন, কিন্তু এখানে কিন্তু কাজ এখনো শেষ হয়নি। এটা হয়তো কালকের ভিতরে সব কমপ্লিট করে দেবে। এখানে এখনো রং করার কাজ চলছে। একটু আসবেন, একটু কথা বলতাম। এই যে থিমটার নাম কি? হ্যাঁ, পুরো থিমটার নাম। যাদবপুর টেম্পল আছে। হ্যাঁ। তো এই যে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মন্দিরের চূড়া, কিন্তু এগুলো এখনো লাগানো হয়নি, এটা কালকের ভিতর তৈরি হয়ে যাবে। আর এই যে প্যান্ডেলটা বানিয়েছে, এনাদের কাছে জিজ্ঞাসা করলাম, মিস্ত্রিরা বললো এটা জয়পুর টেম্পল, রাজস্থানের জয়পুর টেম্পল, কিন্তু ওনারা বলছিল যাদবপুর, রাজস্থানের যাদবপুর বলে হয়তো কোনো জায়গা আমার জানা নেই, কিন্তু জয়পুর হতে পারে। তো আপনাদেরকে দেখালাম কাটাপুকুর মাঠে যে প্যান্ডেলটা করেছে সেটা। এবার চলুন সামনের দিকে গিয়ে দেখা যাক আরও সামনে কী কী প্যান্ডেল আছে। এখন আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম কাকিনাড়ার 20 নম্বর গলিতে। এখানে কিন্তু সামনে আর প্যান্ডেল করেছে, তো দেখুন এখানে লাইটিংগুলো করেছে। তো এখানেও অনেক ছোট বড় পুজো হয়, এখানেও এখনও ঠাকুর আসেনি, ঠাকুর হয়তো কালকের ভিতর চলে আসবে। তো এই যে সামনে একটা থিম করেছে দেখুন। ওই পুজো মণ্ডপের আর একটু পরের মধ্যে মনে হয় ঠিক হয়ে যাবে, এগুলো সব সেট হয়ে যাবে না? সেট হচ্ছে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? ভারতীয় নৌ ছাত্র সংঘ, তাই তো? আচ্ছা, তো দেখে আসি আপনাদের এটা। হ্যাঁ, এটার নাম হচ্ছে মিশরের রহস্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে করেছে মিশরের থিম, এইটার নাম হলো মিশরের রহস্য। এটা করেছে ভারতীয় নৌ সংঘের প্যান্ডেল। তো দেখুন এখানে কত সুন্দরভাবে তৈরি করেছে প্যান্ডেলটা। তো চলুন ভিতরে দিয়ে দেখে আসি কত সুন্দর করেছে। এই যে যেখানে লেখা আছে এই জায়গাটার নাম হলো মিশরের রহস্য। তো চলুন ভিতরে দেখুন, শোলার পরে কত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে এখানে। ভিতরটা অন্ধকার, সেই জন্যে অতটা ভালোভাবে দেখানো যাচ্ছে না, দেখুন। আর এই প্যান্ডেলটা খুব সম্ভবত আজকের ভিতরে কমপ্লিট হয়ে যাবে, তারপরে সর্বসাধারণের জন্য খুলে দেবে। দেখুন গণেশ ঠাকুরের মূর্তিটা কত সুন্দর লাগছে। এখানে গণেশ ঠাকুর ছাড়াও আর অন্যান্য অনেক দেবতা রয়েছে, এখানে হনুমানজি রয়েছে, উপরে রাম ও সীতা রয়েছে, তাছাড়াও আরও অনেক দেবদেবতা রয়েছে। তো মূর্তিটা খুবই সুন্দর লাগছে। তো আপনারা দেখলেন এই যে মিশরের রহস্য। তো চলুন, এই যে আপনারা দেখলেন মিশরের রহস্য, এটা খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছে, কিন্তু এই প্যান্ডেলটাও এখনও তৈরি হয়নি। এই প্যান্ডেলগুলো কালকের ভিতরে সব কমপ্লিট করে দেবে। আর এই তখন এখানে যে লাইটগুলো জ্বলবে সেইগুলোর জন্য কিন্তু এই প্যান্ডেলটা অসাধারণ লাগবে। তো দেখুন এখানে আরেকটা বড় প্যান্ডেল একেবারে রাস্তার সামনে। বৃন্দাবনের প্রেম মন্দির। জি হ্যাঁ। আচ্ছা, আজকেই তো কমপ্লিট হয়ে যাবে? আজকে কালকে সকালবেলা, সকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আপনাদের এখানকার সংস্থা বা ফাউন্ডেশন তার নাম কি? এটা ইউথ ফেডারেশন। হ্যাঁ, ইউথ ফেডারেশন BL19 ইউথ ফেডারেশন। আচ্ছা, 19 ইউথ ফাউন্ডেশন, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে প্রেম মন্দির। তো ভেতরে কি ঠাকুরজি চলে এসেছে? না, কালকে আজকে রাত্রিবেলা চলে আসবে। মডেল আছে, ভিতরে যান। তো দেখুন এখনো প্যান্ডেলের সেরকম কিছুই কমপ্লিট হয়নি। এখানে চূড়াগুলো করা রয়েছে, এখানে রাখা রয়েছে। এই
আর এখানে গণেশ ঠাকুরের একটা মূর্তি বানানো হয়েছে শোলা দিয়ে, আর ভিতরে এখনো কাজ চলছে। তো দেখুন উপরে কত সুন্দর পাখি লাগিয়েছে, এখনো কমপ্লিট হয়নি মন্দিরটা। আর এই প্যান্ডেলটা কিন্তু খুবই অল্প ছোট জায়গার ভিতর দিয়ে হচ্ছে। তো এখানেও কিছু রং করার জিনিস শোলা রয়েছে, এগুলো এখনো লাগানো হয়নি, এটা কালকের ভিতরে কমপ্লিট করে দেবে। এই যে বৃন্দাবনের প্রেম মন্দিরটা, এটা কিন্তু মিশরের রহস্য। ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে মাত্র 1 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই বৃন্দাবনের প্রেম মন্দিরের সামনে। এই যে কাকিনাড়া, আমি আগেও বলেছি এই জায়গাটাকে মিনি মুম্বাই বলা হয়। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন, যেখানে যাচ্ছি সেখানে গলিতে গলিতে ছোট বড় প্রচুর পরিমাণে এই গণেশ উৎসব পালন করা হচ্ছে। তো চলুন। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন লাইটিংয়ের পোস্টগুলো কত দেওয়া রয়েছে, এগুলো কিন্তু রাত্রিবেলা এই রাস্তাটা অসাধারণ লাগে। তো এটা হচ্ছে 17 নম্বর গলি, আর এখানেও একটা হচ্ছে দেখতে পাচ্ছেন মহেশ্বরের মূর্তি দিয়ে এখানে হচ্ছে। তবে এই প্যান্ডেলটা একটু ছোট, কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর করেই করেছে। তো চলুন। তো আপনারা ওই 17 নম্বর গলি থেকে বেরিয়ে কিছু দূরে হাঁটলে দেখতে পাচ্ছেন সামনে আর একটা খুব বড় প্যান্ডেল হচ্ছে, দেখুন। তো এখানেও দেখুন, এখানে সুন্দর প্যান্ডেল করছে, দেখুন কত সুন্দর। সামনে কয়েকটা কঙ্কাল রাখা আছে, প্যান্ডেলের সোলার ডিজাইন। আচ্ছা দাদা, বলছি এই জায়গাটার নাম কি? साहू समाज। হ্যাঁ, साहू समाज। সাহু সমাজ। দেখুন কত সুন্দর লাগছে। এখনো এখানে কোনো প্যান্ডেলই কমপ্লিট হয়নি, সেই জন্য আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারছি না। এখানে দেখুন প্রচুর লাইট লাগানো আছে, এখানে কিছু কাজ করা আছে। এটা যখন সন্ধ্যেবেলা লাইটটা জ্বালাবে তখন কিন্তু প্রতিটা প্যান্ডেলই একটা অসাধারণ মানে খুবই সুন্দর লাগবে আর কি। তো দেখুন এই প্যান্ডেলটাও বানিয়েছে খুব সুন্দর গাছে, এখানে কিন্তু এগুলো গাছের শিকড় দেয়া। আর এই যে সেই গণেশ ঠাকুরের মূর্তি। তো এখানে কিন্তু অনেক অন্ধকার, যেহেতু এখনো লাইটটা জ্বালায়নি সেই জন্য অতটা দেখা যাচ্ছে না। তো সাহু সমাজ থেকে আমরা বেরিয়ে গেলাম, এবার আপনাদেরকে দেখাবো এর সামনে কি প্যান্ডেল আছে। তো চলুন। তো পৌঁছে গেলাম আলুপল্লী। এখানে দেখুন প্যান্ডেলটা করেছে কত বড়, খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি রাস্তার মাঝখানে করেছে, তাই মাঝখানটা এরকম ফাঁকা। লাইটিংটা দেখুন কি লাগছে। আর এই যে হলো সেই গণেশ ঠাকুরের মূর্তিটা করেছে। মূর্তিটা কি সুন্দর লাগছে, মূর্তিটার কত কাজ করা দেখুন হাতের। এই মূর্তিটা নাকি দীঘা থেকে এসেছে শুনলাম। তো দেখুন এখানে কিন্তু এখনো কাজ চলছে। একটা জিনিস বলে রাখি, যতটা প্যান্ডেল আমি দেখলাম কাকিনাড়া এসে, তার ভিতরে সব থেকে সুন্দর লেগেছে আমার এই মূর্তিটা। তো এর সামনে যে তার একটা প্যান্ডেল আছে, এটা হলো গিটারের সেতু, সেখানে আমাদের চলুন। তো এনাদের সাথে কথা বলে একটা জিনিস জানতে পারলাম, গত বছর মানে 2023-এ যে গণেশ পুজো হয়েছিল সেখানে যে সেরা মূর্তির যে অ্যাওয়ার্ডটা, সেই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন কিন্তু এই রাস্তায়। এবং সেই ডিজাইনটাই পরবর্তী গেছিল ITI মোড়ের প্যান্ডেলে। তো দেখুন এই যে কি সুন্দর লাগছে এই গিটারের প্যান্ডেলটা, এটা কিন্তু গিটারের থিম দিয়ে তৈরি করা। উপরে তবলা রাখা আছে, ঢোল রাখা আছে। তো এখন আমরা আপনারা সামনে যে দেখতে পেলে যে সামনে এটা হলো প্রচুর গিটার দিয়ে সাজিয়েছে, এটা হলো মানিক পীর, ইনি ক্লাবের সদস্য। চলুন এর কাছে একটা ইন্টারভিউ নিয়ে যান। এই বছর নিয়ে 51 বছর হলো। 51 বছর, 50 বছর পুরে গেছে। 1973 সালে এটা প্রথম স্টার্ট হয়েছিল। তা আচ্ছা, আপনারা জানেন তো আপনাদের এই জায়গাটাকে, কাকিনাড়াটাকে যে দ্বিতীয় মুম্বাই বলা হয় ভারতের? হ্যাঁ, এটা দ্বিতীয় মুম্বাই। একদমই ঠিক, কেননা মুম্বাইয়ের পরে সব থেকে বেশি বৃহত্তম ভাবে উদযাপিত হয় গণেশ পুজো একমাত্র আপনাদের এখানে। আচ্ছা, আপনাদের এখানে টোটাল কাকিনাড়াতে কতগুলো উদযাপিত হয় এরকম? এটা বাড়ি বাড়ি পূজা, যেরকম বড় পূজা দেখতেন তো, ঘরে ঘরে পুজো হয়।
আচ্ছা আচ্ছা, এরকম 150-200 এরকম পুজো। আর আপনারা এটা প্রায় এই এক সপ্তাহ ধরে ভীষণ ভাবে, এক সপ্তাহ ধরে কি, এক সপ্তাহ আগে থেকে আমরা 1 মাস 2 না না মানে উদযাপিত হয় এক সপ্তাহ ধরে, আনন্দটা করা হয়। আনন্দটা, ও আচ্ছা, খুব সুন্দর লাগছে এটা। তো এখানে ঠাকুর চলে এসছে নাকি? ঠাকুর এখন কাজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখিয়ে নিয়ে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অসাধারণ লাগছে প্যান্ডেলটা। তো এখানে কিন্তু লাইটের খেলা হবে আর কি। সন্ধ্যেবেলার দিকে কিন্তু এই প্যান্ডেলটা অসাধারণ সুন্দর লাগবে। তো এখানে দেখুন 2 সাইডে লাইট রাখা রয়েছে, উপরেও প্রচুর লাইটের কাজ রয়েছে। আর উপরে লাইটিংটা একবার দেখুন কি লাগছে। এই যে সামনে গিয়ে ডান দিকে এর ভিতরে মূর্তিটা রাখা আছে, চলুন। তো এখানে দেখুন গানের চিহ্ন, গিটার রয়েছে। এখানে কিন্তু প্রচুর বড় বড় সঙ্গীত শিল্পীরা, বিভিন্ন শিল্পীদের ছবি দেওয়া আছে। এখানে কিন্তু শুধু গিটার আর গানের থিম দিয়ে এটা তৈরি। সামনের মূর্তিটা দেখুন, এই মূর্তিটা একেবারেই সম্পূর্ণ আলাদাভাবেই করা। মানে হাফ মহেশ্বর হাফ দুর্গা, ঠিক না? ওই উপরে শেপটা সুন্দর লাগছে। তো এই যে গণেশ ঠাকুরের উপরে এটা রয়েছে হাফ মহেশ্বর হাফ দুর্গা। এই যে মূর্তিটা, এই মূর্তিটার সাইজ 13 ফুট। তাই তো? 13 ফুট। সুন্দর লাগছে। তো এই যে কাকিনাড়ায় এখানে যে এত পরিমাণে গণেশ পুজো হয় সেটা দেখেই অবাক হয়ে যাচ্ছি। প্রায় 200-300 জায়গায়। আপনারা সবাই জানেন যে আমাদের ইন্ডিয়ার ভিতরে সর্ববৃহৎ মানে সবথেকে বড়, সবথেকে বেশি পুজো যেখানে হয় সেটা হলো মহারাষ্ট্রে। সেখানে প্রায় 1.5 লক্ষের কাছাকাছি বাড়ির পুজো ধরে প্রায় 1.5 লক্ষের কাছাকাছি পুজো হয়। তো এটা হচ্ছে রাস্তা, এটা হলো লাইটিংয়ের গেট। তো দেখুন কত সুন্দর লাগছে। আর এখানে কি পরিমাণে এই লাইটিংয়ের গেট আছে। তো এই ছিল আজকের কাকিনাড়ার ভিডিও। তো এই ছিল বলতে অ্যাকচুয়ালি আমার কীরকম একটা লাগছে, কেননা এখানে যা পুজো হয় প্রায় 200 থেকে 300 পুজো হয়। তো সব পুজো কভার করা আমার পক্ষে সম্ভব নয়। তো আমি বেশ কটা বড় বড় প্যান্ডেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।